ওয়েলকাম টু সায়েন্স গ্রুপ কোচিং। সকল ভিউয়ার্সকে আমার চ্যানেলে স্বাগত। অবশেষে এসএসসি গ্রুপ সি পরীক্ষা তোমাদের আসতে চলেছে। আজ থেকে তার ফর্ম ফিল আপ শুরু হচ্ছে। এই গ্রুপ সি পরীক্ষায় তোমার প্রায় 10 লক্ষ ক্যান্ডিডেট কিন্তু এবার ফর্ম ফিল আপ করবে। কারণ একে তো বেকারত্ব, প্লাস অনেক দিন ধরে তোমাদের কোনো রিক্রুটমেন্ট নেই। প্রায় 10 বছর পরে তোমাদের 9, 10, 11, 12 পরীক্ষাটা হলো। এবার তোমাদের যেটা আসছে সেটা হচ্ছে গ্রুপ সি। আজ থেকে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে। তো এই গ্রুপ সি সিলেবাসটা কি, আমাদের কি কি পড়তে হবে, এখানে তোমাদের একটা নমুনা দেওয়া আছে। দেখো, বিগত দিনে যেভাবে এসছে সেভাবে এখানে এটা আমি তৈরি করেছি। তোমাদের গ্রুপ সি পরীক্ষায় থাকবে জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স, ইংলিশ আর পাটিগণিত। প্রত্যেকটাতে তোমাদের 15টা করে কোশ্চেন আসবে, 15টা করে কোশ্চেন থাকবে। তাহলে মোটামুটি এটাই এখন পর্যন্ত আছে সিলেবাস তোমাদের। জানি না এরপরে চেঞ্জ হবে কিনা, চেঞ্জ হলে আমি আলোচনা করব। তো তোমাদের জেনারেল নলেজ থেকে 15টা কোশ্চেন আসবে, নাম্বার থাকবে 15। কারেন্ট অ্যাফেয়ার্সের 15টা কোশ্চেন থাকবে, নাম্বার থাকবে 15। ইংলিশেও তাই 15, অ্যারিথমেটিক, পাটিগণিতও তোমাদের 15 থাকবে। এখন প্রশ্ন হলো, আমরা প্রিপারেশনটা কিভাবে নিব? আমি মূলত তোমাদের অ্যারিথমেটিকটা আলোচনা করব, অঙ্কের বিষয়টা। এখানে তোমাদের 15টা কোশ্চেন থাকবে, 15 করতে হবে। এখন তোমরা মূলত মাধ্যমিক লেভেলেরই তোমাদের এই অঙ্কগুলো থাকবে। তো মাধ্যমিক লেভেলের অঙ্ক তোমরা বিভিন্ন বই কিন্তু পেয়ে যাবে, বাজারে পেয়ে যাবে। সেগুলো থেকে তোমরা প্র্যাকটিস করতে পারো। তবে এখানে একটা বোঝার বিষয় আছে যে সাধারণত আমরা ক্লাস 10-এ যেগুলো পড়েছি সেগুলো থেকে কোশ্চেন যে সেই রকম আসবে তেমন কোনো কথা নয়। যেহেতু এখানে অনেক পরীক্ষার্থী আছে, পরীক্ষা দিচ্ছে, সেই জন্য কোশ্চেন একটু ঘুরিয়ে হতে পারে বা একটু কঠিন জাতীয় হতে পারে, যাতে কম্পিটিশানটা একটু ভালো জায়গায় নিয়ে যাওয়া যায়। সেই জন্য তোমাদের পড়াশোনার সঙ্গে সঙ্গে খেয়াল রাখতে হবে যে কোন কোশ্চেনগুলো আমরা পড়ব, কোনগুলো আমরা পড়ব না। তো তোমাদের এই ভিডিওতে আলোচনা হবে মূলত যে চ্যাপ্টার থেকে আমরা শুরু করব সেটা হলো প্রফিট অ্যান্ড লস, লাভ ও ক্ষতি। এই চ্যাপ্টার থেকে তোমাদের আজকে শুরু হবে এবং মূলত বিভিন্ন বই থেকে আমি যে অঙ্কগুলো তোমাদের পরীক্ষায় আসার মতো ঠিক সেই অঙ্কগুলো নিয়ে এখানে আলোচনা করব। কারণ কি, অনেক অঙ্ক তোমরা পাবে বাজারে, অনেক বই পাবে, অনেক আলোচনা হচ্ছে, কিন্তু সেখান থেকে তোমাদের ভালো ভালো প্রবলেমগুলো তোমাদের খুঁজতে হবে, খুঁজে করতে হবে। সেই কাজটা তোমাদের আমি করে দেবো। তোমরা আমার চ্যানেলের সঙ্গে থাকবে, তাহলে প্রত্যেকটা ভিডিও তোমরা পেয়ে যাবে তাড়াতাড়ি। আর খুব ভালোভাবে প্রিপারেশন নাও, কারণ তোমাদের যে সিট দেখতে পাচ্ছ 2990টা সিট, খুব একটা কম নয়। কাজেই তোমরা যারা ভালো স্টুডেন্ট, ভালো পড়াশোনা করো, অবশ্যই সবকে পড়াশোনা করতে হবে চাকরি পাওয়ার জন্য, কিন্তু সকলকেই পড়াশোনা করতে হবে চাকরি পাওয়ার জন্য। তাই সবার ক্ষেত্রে এটা জরুরি যে প্রিপারেশনটা যাতে অন্তত ভালো হয়। তাহলে চলো আমরা অ্যারিথমেটিক থেকে শুরু করব, প্রফিট অ্যান্ড লস, এবং তোমাদের এই ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ সমস্যা নিয়ে আলোচনা করব। চলো শুরু করা যাক। দেখো, প্রথমে তোমাদের কিছু বেসিক ফর্মুলা আমি লিখে দিয়েছি বোর্ডে, তোমরা এটা নোট করে নেবে খাতা কলমে। এই ফর্মুলাগুলো তোমরা প্রবলেম সলভ করার সময় ব্যবহার করবে এবং প্রত্যেকটা ফর্মুলা তোমাদের কাজে লাগবে। শর্ট ট্রিক হিসাবেও লাগে, আবার বিস্তারিতভাবে তুমি এগুলো লিখে যদি করতে যাও সেক্ষেত্রেও তোমার এই ফর্মুলাগুলো লাগবে। তো কি লিখেছি দেখো, লাভ। লাভ কখন হয়? বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। অর্থাৎ 100 টাকায় কোনো জিনিস কিনে আমি যদি 110 টাকায় বিক্রি করি, তাহলে আমার লাভ হলো 10 টাকা। কেনা দামের উপরে লাভটা হয়। আচ্ছা, ক্ষতি কি? ক্ষতি যদি ক্রয় মূল্য বেশি হয়ে যায় আর বিক্রয় মূল্য যদি কম হয়ে যায়, অর্থাৎ কোনো একটা
পেন কিনলাম 100 টাকা দিয়ে, আমি সেটাকে বেচলাম 90 টাকায়, তাহলে কি হলো? বিক্রয় মূল্যটা কম হলো এবং আমার 10 টাকা লস হলো। আচ্ছা, শতকরা লাভ কি পাবো? লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100, অর্থাৎ 100 টাকায় কত লাভ হচ্ছে, শতকরা লাভ 100 টাকায় কত লাভ হচ্ছে। তাহলে যে দামের উপর আমি কিনছি সেই দামের উপরে লাভ ইন্টু 100, তাহলে আমরা শতকরা লাভ পাবো। শতকরা ক্ষতি কি? ক্রয় মূল্য ক্ষতি বাই ক্রয় মূল্য ইন্টু 100, অর্থাৎ 100 টাকার জিনিস যদি আমি 90 টাকা বা 80 টাকায় বিক্রি করি, 100 টাকায় কিনে, তাহলে আমার কি 20 টাকা লস হলো। 80 টাকায় যদি বিক্রি করি, তাহলে ক্রয় মূল্যের উপরে লস ইন্টু 100, এটা হলো কি? ক্ষতি। তারপর দেখো বিক্রয় মূল্য কিভাবে পাবো? 100 প্লাস শতকরা লাভ বাই 100 ইন্টু ক্রয় মূল্য। অর্থাৎ তোমাদের যে প্রবলেমগুলো দেওয়া থাকবে সেখানে হয়তো পার্সেন্টেজ দেওয়া আছে, তাহলে তোমাকে হয়তো বিক্রয় মূল্য বার করতে বলবো। সেক্ষেত্রে কি হবে? 100 প্লাস যে পার্সেন্টেজটা লাভ হয়েছে সেটা ডিভাইডেড বাই 100 ইন্টু ক্রয় মূল্য। আবার এটাকে উল্টোভাবে লেখা যায় 100 মাইনাস যে পার্সেন্টেজটা ক্ষতি হচ্ছে সেই পার্সেন্টেজ বাই 100 ইন্টু ক্রয় মূল্য। এইভাবে আমরা বিক্রয় মূল্যগুলো লিখতে পারি। এগুলো সব তোমরা প্রবলেম যখন সলভ করবে তখন তোমাদের আরও পরিষ্কার হবে ব্যাপারটা। এখন এটা খাতায় নোট করে রাখো, যখন আমি প্রবলেম করাবো এরপরে সেই প্রবলেমগুলো করার সময় এগুলো তোমাদের বিস্তারিতভাবে ব্যবহার হবে এবং তোমরা আরও স্বচ্ছভাবে বুঝতে পারবে। তারপর কি আছে? ক্রয় মূল্য। ক্রয় মূল্য কি? 100 বাই 100 প্লাস লাভ পার্সেন্টেজ ইন্টু বিক্রয় মূল্য সমান 100 বাই 100 মাইনাস, অর্থাৎ দুটো আছে, এইভাবে লেখা যায় আবার এইভাবে লেখা যায়। প্রথমটা কি আছে? 100 বাই 100 প্লাস শতকরা লাভ ইন্টু বিক্রয় মূল্য। এইভাবে আমরা ক্রয় মূল্য পেতে পারি। আবার এইভাবেও পেতে পারি 100 বাই 100 মাইনাস পার্সেন্টেজ, ক্ষতির পার্সেন্টেজ ইন্টু ক্রয় মূল্য। এই মোটামুটি এই ফর্মুলাগুলো তোমাদের ঘুরিয়ে ফিরিয়ে বারবার ব্যবহার করা হবে, বারবার ব্যবহার হবে, তোমরা দেখতে পাবে। তাই তোমরা এগুলো খুব ভালো করে ঠিক অনেকটা মুখস্থের আকারে রাখবে, যাতে সঙ্গে সঙ্গে তোমরা এটাকে ব্যবহার করতে পারবে। তোমরা এটা নোট করে নাও। আমরা এবার প্রবলেম সলভের দিকে চলে যাব। দেখো প্রথম প্রবলেমটা কি নিয়েছি আমরা? এক ব্যক্তি 180 টাকায় একটি বস্তু বিক্রি করায় তার 10% ক্ষতি হলো। তাকে 10% লাভ পেতে হলে কত টাকায় বস্তুটি বিক্রি করতে হবে? দেখো কি বলেছে? এক ব্যক্তি 180 টাকায় একটি বস্তুকে বিক্রি করেছে, বিক্রি করে তার 10% ক্ষতি হলো। তাহলে তাকে 10% লাভ পেতে হলে কত টাকায় বস্তুটি বিক্রি করতে হবে? তাহলে আমরা কি করব? প্রথম লাইনটা থেকে আমরা কি বুঝতে পারলাম? 180 টাকায় বিক্রি করেছে, তার মানে বিক্রয় মূল্য পেলাম 180 টাকা। এতে তার কি হলো? 10% ক্ষতি হয়েছে। তাহলে 10% লাভ পেতে হলে কত টাকায় বস্তুটি বিক্রি করতে হবে? তাহলে বস্তুটির যদি ক্রয় মূল্য আমরা যদি না বার করতে পারি, তাহলে তার বিক্রয় মূল্য বার করতে পারবো না। তাহলে ক্রয় মূল্য কি করে বার করবো? তাহলে 180 টাকায় বস্তুটি বিক্রি করেছে, তাহলে আমরা বলতে পারি বস্তুটি বিক্রয় মূল্য 100 টাকা হলে ক্রয় মূল্য 90 টাকা, অর্থাৎ 10% ক্ষতি হয়েছে বলেছে, তার মানে কি 90 টাকায় না, এখানে তোমাদের হবে উল্টোটা হবে। বিক্রয় মূল্য 90 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা, অর্থাৎ ক্ষতি হয়েছে 10% ক্ষতি হয়েছে। 10 টাকা 100 টাকা 10 টাকা ক্ষতি হয়েছে, তাহলে কি হবে? ক্রয় মূল্য
তার মানে 100 টাকায় কিনে ও 90 টাকায় বস্তুটি বিক্রি করেছে, সেই জন্য 10 টাকা ক্ষতি হয়েছে, সেটাই বলা আছে। তাহলে বস্তুটির বিক্রয় মূল্য যদি 90 টাকা হলে ক্রয় মূল্য কত হবে? 100 টাকা, তবে 10% ক্ষতি হবে। তাহলে বস্তুটির বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য 100/90 টাকা। বস্তুটির বিক্রয় মূল্য 180 টাকা হলে ক্রয় মূল্য এত টাকা সমান কত হবে? 200 টাকা। তাহলে আমরা বস্তুটির ক্রয় মূল্য পেয়ে গেলাম 200 টাকা। তাহলে এবার বলেছে যে 10% লাভ পেতে হলে কত টাকায় বস্তুটি বিক্রি করতে হবে? 10% লাভ পেতে হলে কত টাকায় বস্তুটি বিক্রি করতে হবে? 10% লাভ মানে কি? 10% লাভ পেতে হলে আমাকে কি করতে হবে? 100 টাকায় কিছু একটা কিনে, কোনো একটা বস্তু কিনে আমাকে বিক্রি করতে হবে কত? 110 টাকায়। তাহলে আমার 10% লাভ হবে। তাহলে যখন লাভ পেতে হলে বস্তুটি বিক্রয় মূল্য হবে তাহলে 10% লাভ হলে বিক্রয় মূল্য কত হতে হবে? 100 টাকায় 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য 110 টাকা। তাহলে 1 টাকা ক্রয় মূল্য হলে 100 নিচে চলে যাবে 110 এ। তাহলে 200 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য হবে 220 টাকা। তাহলে 10% লাভ পেতে হলে বস্তুটির বিক্রয় মূল্য হতে হবে 220 টাকা। বোঝা গেল সবাই? চলো এবার নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। দেখো সেকেন্ড প্রবলেমটা কি বলছে, এক ব্যক্তি 40% লাভে একটি বস্তু বিক্রি করলো। যদি সে 40% কম দামে কিনতো এবং 5 টাকা কম দামে বিক্রি করত, তাহলে সে 50% বেশি লাভ করত। তাহলে বস্তুটির ক্রয় মূল্য কত? দেখো এই অঙ্কগুলো তোমরা যেভাবে ক্লাস 10-এ করেছো, 100 মানে ক্রয় মূল্য 100 টাকা ধরে নিলাম, দিয়ে বিক্রয় মূল্য বার করলাম, তারপরে লাভটা বার করলাম 100 ধরে, সেভাবে হয়। আবার তুমি যদি মনে করো x ধরে করব, তাহলে x ধরেও অনেক অঙ্ক করা যায়। আমরা এই অঙ্কটা x ধরে একটু করে দেখি কীরকম লাগে, তাহলে সুবিধা হবে তোমাদের। তাছাড়া বিভিন্ন বইয়ে তোমাদের শর্ট ট্রিক আছে। ট্রিক হলে কি হয়, ট্রিকটা তোমাদের মনে রাখতে হয়। ট্রিক মনে রেখে অনেক সময় ট্রিক মনে থাকে না, তখন সমস্যা হতে পারে। আর এই পরীক্ষায় তোমরা যথেষ্ট টাইম পাবে, সুতরাং তোমরা যদি এমনি এক্স ধরেও অঙ্ক করো, সেক্ষেত্রেও কিন্তু অ্যান্সার তোমরা পেয়ে যাবে সময়ের মধ্যে, কোনো অসুবিধা হবে না। তাই এখানে ট্রিক মনে না রাখলেও হবে। তো চলো আমরা এই অঙ্কটা এক্স ধরে করি, দেখা যাক কি হয়। তাহলে কি দেওয়া আছে, এক ব্যক্তি 40% লাভে একটি বস্তু বিক্রয় করলো। তাহলে কি হবে, মনে করি বস্তুটি ক্রয় মূল্য সমান x টাকা। তাহলে অতএব বস্তুটি বিক্রয় মূল্য সমান
বস্তুটির ক্রয় মূল্য যদি এক্স ধরি, তাহলে 40% লাভে যদি বস্তুটি বিক্রি করে ওই ব্যক্তি, তাহলে বস্তুটির বিক্রয় মূল্য কত হবে? 140x বাই 100, মানে 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য 140 টাকা, তাহলে 1 টাকা হলে কত, x টাকা হলে কত, তাহলে আমরা এটা বিক্রয় মূল্য পেলাম। এবার কি বলেছে, যদি সে 40% কম দামে কিনতো এবং 5 টাকা কম দামে বিক্রি করত, তাহলে সে 50% বেশি লাভ করত। এটা বেশি না হলে লাভ করত, 50% লাভ করত, তাহলে বস্তুটির ক্রয় মূল্য কত? তাহলে এবার আমরা কি করব, দেখো তোমরা এটা কপি করে নাও। তাহলে বস্তুটি যদি 40% কম দামে কিনতো এবং 5 টাকা কম দামে বিক্রি করত, তাহলে তাহলে সে 50% লাভ করতো। তাহলে বস্তুটির আচ্ছা এটাকে তোমরা ই করে নাও, 7/5x। তাহলে যদি সে 40% কম দামে কিনতো, তাহলে ক্রয় মূল্য কত হতো? 40% কম দামে কিনলে ক্রয় মূল্য হবে তাহলে 40% কম দামে কিনলে ক্রয় মূল্য কত হবে? দেখো কি বলেছে, 40% কম দামে কিনলে তার ক্রয় মূল্য কত হবে? আচ্ছা হবে x মাইনাস x ইন্টু 100, এত টাকা সমান 3x/5 টাকা। যদি 40% কম দামে কিনতো, তাহলে ক্রয় মূল্য কত হতো? আগে ছিল x, এবার কি x এর 40% কমেছে, তাহলে x এর 40% মানে কি x ইনটু 40/100, তাহলে এটা হচ্ছে বর্তমান ক্রয় মূল্য। 40% কম দামে কিনলে তার ক্রয় মূল্য হবে x মাইনাস x এর 40% কম, তাহলে x ইনটু 40/100, তাহলে x মাইনাস দিস সমান 3x/5। এবার কি 50% লাভে বিক্রি করলে বিক্রয় মূল্য হবে সমান বিক্রয় মূল্য কত হবে? ফিফটি পার্সেন্ট লাভ মানে কি, ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 150 টাকা, তাহলে ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য 150/100, তাহলে ক্রয় মূল্য 3x/5 হলে বিক্রয় মূল্য 150/100 ইন্টু 3x/5 সমান 9x/10 টাকা। তাহলে আমরা কি বার করলাম, 40% কম দামে কিনলে তার ক্রয় মূল্য পেলাম, আবার 50% লাভে বিক্রি করলে তার বিক্রয় মূল্য পেলাম, তাহলে ক্রয় মূল্য বিক্রয় মূল্য। তাহলে কি হবে, তাহলে কি এবার আমরা কি লিখতে পারি, শর্ত অনুসারে কি বলেছে, 5 টাকা কম দামে যদি বিক্রি করতো, কি বলেছে
যদি সে 40% কম দামে কিনতো এবং 5 টাকা কম দামে বিক্রি করতো তাহলে তার 50% লাভ হতো। তাহলে 50% লাভ হলে আমরা বিক্রয় মূল্য পেলাম। তাহলে 40% কম দামে হলে ক্রয় মূল্য পেয়েছি এবং সেই টাকাটা, সেই ক্রয় মূল্যটা যদি 50% লাভে বিক্রি করতো তাহলে বিক্রয় মূল্যটা পেয়েছি। তাহলে আগের বিক্রয় মূল্য কত ছিল? আগের বিক্রয় মূল্য ছিল এটা, আর বর্তমান বিক্রয় মূল্য এটা। তাহলে বর্তমান বিক্রয় মূল্যটা আগের থেকে 5 টাকা কম। তাহলে শর্ত অনুসারে আমরা বলতে পারি, তাহলে বর্তমান বিক্রয় মূল্যটা 5 টাকা কম, তার মানে আগেরটা বেশি। আগের বিক্রয় মূল্য কত ছিল? 7x/5, আর বর্তমান বিক্রয় মূল্য কত? 9x/10। তাহলে বর্তমান বিক্রয় মূল্যটা আগের থেকে 5 টাকা কম। তাহলে আমরা বলতে পারি শর্ত অনুসারে 7x/5 মাইনাস 9x/10 সমান 5, বা কি হবে? 14x মাইনাস 9x/10 সমান 5, বা 5x সমান 50, বা x সমান 10 হয়েছে। তাহলে বস্তুটির ক্রয় মূল্য আমরা পেয়ে গেলাম। তাহলে বস্তুটির ক্রয় মূল্য কত? 10 টাকা। বুঝতে পেরেছো সকলে? তাহলে বস্তুটির ক্রয় মূল্য আমরা পেয়ে গেলাম। তাহলে আরেকবার বলে দিই কি হলো। প্রথমে আমরা বস্তুটির ক্রয় মূল্য ধরলাম, তাহলে 40% লাভ হলে তার বিক্রয় মূল্য বের করলাম। এবার বলেছি কি, যদি 40% কম দামে কিনতাম তাহলে ক্রয় মূল্য কত হতো? এটা x মাইনাস x এর 40% কম, তাহলে এটা ক্রয় মূল্য হতো। আর যদি 50% লাভে বিক্রি করতাম তাহলে বিক্রয় মূল্য কত হতো? 9x/10। মানে যদি আমি 40% কম দামে কিনতাম তাহলে ক্রয় মূল্য হতো এত, এবং সেই 40% কম দামে কিনে সেই ক্রয় মূল্যটাকে আমি 50% লাভে বিক্রি করতে পারতাম। তাহলে 40% কম দামে হলে ক্রয় মূল্য পাওয়া যাবে, আর 50% বিক্রি করলে, লাভে বিক্রি করলে বিক্রয় মূল্য পেলাম। তাহলে এই বিক্রয় মূল্যটা তার আগের বিক্রয় মূল্যের থেকে 5 টাকা কম। তাহলে আগের বিক্রয় মূল্য পেয়েছি 7x/5, আর এখনকার বিক্রয় মূল্য 9x/10। তাহলে আগেরটা বেশি, তাহলে আগেরটা থেকে পরেরটা মাইনাস করলে সমান 5 টাকা। তাহলে আমরা সলভ করে কি বার করলাম? x সমান 10। তাহলে আমরা বস্তুটির ক্রয় মূল্য পেয়ে গেলাম। চলো নেক্সট প্রবলেমে যাওয়া যাক। দেখো 3 নম্বরটা কি বলছে, ফার্নিচার দোকানের মালিক তার কাস্টমারকে ক্রয় মূল্যের থেকে 18% বেশি চার্জ করলো। যদি সেই কাস্টমার 10,207 টাকায় একটি ডাইনিং টেবিল কিনে তাহলে সেটির অরিজিনাল দাম কত? মানে ডাইনিং টেবিলটার যে দাম তার থেকে 18% বেশি টাকা নিয়ে নিয়েছে, যে ফার্নিচার দোকানের মালিক সে 18% বেশি টাকা নিয়ে নিয়েছে। তাহলে এখন প্রশ্ন হলো তার অরিজিনাল দামটা কত? তাহলে আমরা বলতে পারি যেটা ডাইনিং টেবিলের দাম তার থেকে 18% বেশি টাকা নিয়েছে, তাহলে 18% বেশি টাকা নিয়ে কত টাকা নিয়েছে? টোটাল 10,207 টাকা নিয়েছে। তাহলে তার অরিজিনাল দাম কত? অঙ্কটা মোটেই কঠিন নয়, একটু ঘুরিয়ে পেঁচিয়ে ল্যাঙ্গুয়েজটা দেওয়া আছে তাই তোমাদের দিলাম, কিন্তু খুব সোজা। যে ফর্মুলাগুলো তোমাদের প্রথমে বললাম সেই ফর্মুলাটা এখানে পুট করলে সরাসরি অ্যান্সার বেরিয়ে যাবে, বেশি লেখার দরকার নেই। কি আছে? অরিজিনাল ক্রয় মূল্য আমরা কি লিখেছিলাম ফর্মুলাতে? 100/100 প্লাস শতকরা লাভ গণিত বিক্রয় মূল্য। তাহলে 100/100 প্লাস লাভ কত? 80% বেশি চার্জ করেছে মানে লাভ সহ। তাহলে লাভটা চার্জ করেছে মানে লাভ নিয়েছে, অরিজিনাল দামের থেকে 18% বেশি নিয়েছে, তার মানে বেশিটাই তো লাভ। তাহলে সেই লাভটা কত? 18। তাহলে 100 প্লাস 18 সমান 118 ইন্টু বিক্রয় মূল্য কত? 10,207 টাকা। তাহলে আমরা কি পেলাম? অরিজিনাল ক্রয় মূল্যটা পেয়ে গেলাম। তাহলে আজকের এই ভিডিওতে এই পর্যন্তই। এরপরে আমি আরও কিছু কোশ্চেন নিয়ে আলোচনা করব। তোমরা নিয়মিত এই চ্যানেলটা দেখবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, আর লাইক শেয়ার করবে বন্ধু বান্ধবের সঙ্গে, তারাও উপকৃত হতে পারবে। সবাই ভালো থেকো, টাটা।